নবীজি গা নবীজি খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়ে মিঠি মিঠি তারকা দেখা যায়। দিনে নবী কয় আয়েশা তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, একটা ইন্টারভিউ হয়ে যাক। স্বামী আর স্ত্রী, সুবহানাল্লাহ কইতেন না? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দেয় কে? এ কথা কয় না দেয় কে? স্বামী স্ত্রীর ভালোবাসা এটা জোরে বলুন তো কার দান? মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা জিগায়, আয়েশা রে একটা ইন্টারভিউ হয়ে যাক। কি ইন্টারভিউ? আয়েশা তুমি বলো না, তুমি যে বললা খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া আকাশের মধ্যে তারকারাজি দেখা যায়, তুমি বলো না আকাশের তারকারাজির সমান সওয়াব আল্লাহ কার আমলনামায় আছে? আল্লাহ কার আমলনামায় দিছে কইতার বাণী? আম্মাদান আয়েশা কয় ওয়াল্লাহু রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ কইতেন না? হে মুসলমান, কেমন আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা, 30 পারা কোরআনের হাফেজা, রাইসুল মুফাসসিরিন আম্মাজান আয়েশা, অথচ আমার দেশের আয়েশা নামাজ পড়ে না, বেপরদায় চলে, বিউটি পার্লারে যায়। কথা কোন ঠিক না? আমার দেশের আয়েশা সূরা জিগাইলে বলতে পারে না এটা আমার দেশের আয়েশা, কিন্তু নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাইসুল মুফাসসিরিন হওয়ার পরেও, 30 পারা কোরআনের হাফেজা হওয়ার পরেও, 6 লক্ষ হাদিসের হাফেজা হওয়ার পরেও এরপরও কয় আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। বলেন তো এটা আদব না বেয়াদব? আদব, আদব, আদব। সুবহানাল্লাহ কইতেন না? কেমন আদব! আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে ওয়াল্লাহু রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমার নবী কয় আয়েশা শোনো না, আকাশের তারকারাজির সমান সওয়াব আমার আল্লাহ তাআলা উমরের আমলনামায় দিয়েছে। এই কথা বলাতে আম্মাজান আয়েশার মনটা খুশি না বেজার? বেজার, বেজার। কারণ কি? আব্বা আবু বকরের নাম কেন কয় নাই? মনটা বড় বেজার। আমার রাসূল যখন দেখতেন আয়েশার গাল দুটা লাল হয়ে রয়েছে, আমার নবী বুঝতো রে আয়েশার মন বেজার। সুবহানাল্লাহ বলতেন না? দিনের নবী বুঝতে পারলেন, দিনের নবী ডেকে বলে আয়েশা আমি বুঝতে পারছি তোমার মন বেজার। আয়েশা রে আমি জানি তোমার বাবার নাম কেন বললাম না, ওমরের নাম কেন বললাম? ওমরের নাম কেন বললাম? তবে আয়েশা শোনো, হযরত ওমরের আমলনামায় এত নেকি, উদাহরণ দেওয়ার মতন বস্তু আছে তারকারাজি। এই জন্য তারকারাজি দিয়া ওমরের আমলনামার নেকির উদাহরণ দিলাম। কিন্তু তোমার বাবা আবু বকরের আমলনামায় এত নেকি, উদাহরণ দেওয়ার মতো দুনিয়াতে তো বস্তু নাই, কোন যন্ত্র আবিষ্কার হয় নাই। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী। সুবহানাল্লাহ কইতেন না? শাম সিরিয়াতে ব্যবসা করতে গেলেন আবু বকর সিদ্দিক। সিরিয়ার বাদশা জিগাই, শাম দেশের বাদশা জিগাই তোমার নাম কি? বলে আবু বকর। জামা উড়াও। বুঝেন নাই? মানে গায়ে যে জামা পইরা রাখছে ওই দেশের রাজা কয় জামাটা উড়াও, জামা উল্টাও। আবু বকর কই জামা উল্টাও মুখা? আপনি আমার নাম জিগাইছেন, নাম কইলাম, আমি জামা উঠা মুখে না, জামা উঠাও। একটা পরীক্ষা আছে, একটা ইন্টারভিউ আছে। কি পরীক্ষা? জামা উঠালেই তো বুঝবা। জামা উঠালেন, ওঠানোর পরে ওই শামসিনিয়ার দেশের রাজা বাদশারা কয় তুমি বুঝি মুহাম্মদের সাথী? এত আস্তে সুবহানাল্লাহ। এই ওয়াজ যদি আমি কুমিল্লায় করতাম মানুষ লাফাইতো মিয়া। আপনারা তো ওয়াজ বুঝেনই না, ওঠা বসা করতেছেন, দেখতেছি তো আমি, মনোযোগ নাই, তাফসীর বুঝেন না। মুসলমান ইমানদারেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয় বুঝলেন কেমনে আমি রহমতের নবীর সাথী? রহমতে
জাহান সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম রহমতে আলম নবী নবী দু জাহান সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম সুবহানাল্লাহ কন্যা আবু বকর কই বুঝলেন কেমনে আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী কয় বুঝছি কেমনে শোনো শোনো আমরা তাওরাত কিতাব পড়া পাইছি ইনজিল কিতাব পড়া পাইছি জবুর কিতাব পড়া পাইছি নবীর সাথী যে হবে তার নাম হবে আবু বকর তার নাবির কাছে একটা তিল পাওয়া যাবে এই তিল দেখলেই বুঝবা এটা মুহাম্মাদের সাথী আবু বকর তুমি দেখো না এতদিন দেখছি তিল আছে তুমি দেখছো তিল আছে কিন্তু বুঝতে পারো না এটার রহস্যটা কি শোনো 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 আমরা তাওরাত জবুর ইনজিল পড়ে পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার সাথী যে হবে হিজরতের সাথী যে হবে তার নাম হবে আবু বকর তার নাবির ডান পাশে একটা তিল থাকবে তখন বুঝবে সে মুহাম্মদের সাথী সুবহানাল্লাহ বলেন এটার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী ছিলেন তারা দিনের নবী আয়েশা ওমরের নাম বললাতে তোমার মনটা বেজার তার গারাজির সামান সব ওমরের আমল নামাই তোমার বাবার নাম কেন কয় না এই জন্য মনটা বেজার বুঝতে পারছি আয়েশা তোমার বাবার আমল নামে তুমি কি উদাহরণ দেওয়ার মতন দুনিয়াতে যন্ত্রই আবিষ্কার হয় নাই কোনো বস্তু নাই আল্লাহু আকবার কাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেন আবু বকর যে হিজরত করেছিল আমার নবীর সাথে 3 দিন কাটাইছে ওই পায়ের ধুলি কণা নাই যেই ঘোড়া দিয়া হিজরত করছে রে ওই ঘোড়ার নাকে দিয়া যে ধুলি কণাগুলি ঢুকছে ওই ধুলি কণার সম পরিমাণ গোটা পৃথিবীর মানুষের নেক ওজন দিলে হবে না এই জন্য ওমর কয় আবু বকর আমার জীবনের সব নেক আমল নিয়ে যাও হিজরত যে করছিলা 3 দিন রাতের আমল নামা আমারে দিয়ে দাও সুবহানাল্লাহ কইতেন না আবু বকর কয় আমি জানি রে আমি রহমতের নবীর সাথে আমি হিজরত করেছি আমি 3 দিনের আমল কি উদ্দেশ্যে চাও নিশ্চয়ই কোনো মতলব আছে ওমর কয় জীবনের আমল সব দিয়ালাম 3 দিন রাতের আমল দিয়ালাম আবু বকর বলেন না না আমি দিতে পারবো না জেনে হিজরত করবেন সংক্ষেপ করে বলে বোঝাবার জন্য আবু বকর বাড়ি থেকে ডাক দিস আবু বকর রে আবু বকর সাথে সাথে আওয়াজ আসলো লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কইতেন না দিনের নবী বলে আবু বকর দুনিয়ার মানুষগুলি গভীর রাতে ঘুমায় একবার 2 বার 3 বার ডাক দিলেও সজাগ হয় না আবু বকর একটা ডাক দেওয়া মাত্রই প্রতি উত্তরে তুমি জবাব দিয়া দিলা আবু বকর রে তুমি কি ঘুমাও না নবীর প্রেম কারে কয় আশিকে রাসূল কারে কয় আর আমার দেশে রবিউল আউয়ালে আশিকে রাসূল জিলাপি খায় খিচুড়ি খায় অথচ রবিউল আউয়াল মাসে রাসূলের জন্মদিনে আমার নবী রোজা রেখেছে সোমবারে রোজা রেখেছে বৃহস্পতিবারে রোজা রেখেছে ওই রোজা বাদ দিয়া ওরা জশ্নে জুলুসের মিছিল করে জিলাপি খিচুড়ি খায় এইটার নাম আশিকে রাসূল নয় আশিকে রাসূল হইলে রাসূল যা করছে তা করবা যা ছাড়ছে তা ছেড়ে দিবা এইটার নাম আশিকে রাসূল দিনের নবী মানে আবু বকর ঘুমাও না হুজুর ঘুমাই না 6 মাস আগে আপনি বলছেন হিজরত করবেন ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় ফিট লাগাইয়া ঘুমাই না আরো জোরে কোন সুবহানাল্লাহ আমি ঘুমাই না কোন দিন জানি রহমতের নবী এসে আমাকে ডাক দেয় আমি যদি বিছানায় আরামে ঘুমাই আমার কলিজার নবী রহমতের নবী বড় কষ্ট হয়ে যাবে আমার রাসূলুল্লাহর সাথে বিয়াদবি হয়ে যাবে অথচ গত 16টা বছর কত নাস্তিক আমার নবীর সাথে বিয়াদবি করেছে জালিম সরকার বিচার করে নাই বিচার করা দরকার ছিল কিনা বলেন তো সরকার তো মুসলমান না বিচার করবো কেমনে এত নবীর উম্মত হয় না বিচার করবো কেমনে নবীর উম্মত হইলে আমার রাসূলকে যে গালি দেয় তার কলিজায় লাগার কথা তার অন্তরে লাগার কথা ব্যথা লাগার কথা কথা ঠিক কিনা
যে মুসলমান না, মুদির উত্তরসূরি, মুদির উত্তরসূরি। এটা ভারতীয় রাজাকার, কথা কটে কিনা? ওরা ভারতীয় রাজাকার, আলেমদেরকে বলছে রাজাকার। আলেমরা রাজাকার নয়। যারা ভারতের গোলামি কইরা আলেমদেরকে জেলখানা নিচে, ফাঁসির মঞ্চ নিচে, রিমান্ডে নিচে, আয়না করে নিচে, ওরাই হলো ভারতীয় রাজাকারের বাচ্চা রাজাকার। মোল্লারা দেশটা খাইছে, তো দেশের টেয়াদি কাটা খাইছে। মোল্লারা দেশটা দেখায় নাই, মোল্লারা এইরকম হাফেজ বানায় দেখাই দিছে, মোল্লারা বিশ্বজয়ী হাফেজ বানায় দেখাই দিছে, কথা কণ্ঠে কিনা? মোল্লারা মুফতি মুহাদ্দিস বানায়া দেখাই দিছে, কথা কন ঠিক কিনা? মোল্লারা বেনামাজিকে নামাজি বানায়া দেখাই দিছে, কথা কন ঠিক কিনা? মোল্লারা দাড়ি ছাড়া ব্যক্তিরে দাড়ি রাখাইছে। মোল্লারা কি না করছে এটা টের পাইবা না, মরার পরে টের পাইবা। ফেরেশতা যখন ফাঁসার মধ্যে ফিটাইব লোয়ার মুকুর দিয়া, গাদির লোকে গদিও ফাটাই লাইব, ওই দিন টের পাইবা মোল্লারা কি করছে, কথা কন ঠিক কিনা? আরে মোল্লার নাম শুনলেই চুলকানি না, মোল্লার নাম শুনলেই চুলকানি। হুজুররা, ওরে বাবারে, মনে হয় নানা লাগে। কোনো কিছু হইলেই হুজুররা দেশটা রাখাইছে। আপনার এখন দেশের টাকা কি হুজুররা খাইছে না জালিমরা খাইছে? ব্রিজের টাকা হুজুররা খাইছে না জালিমরা খাইছে? 97টা, কয়টা? বাংলাদেশের মতন 97টা রাষ্ট্রের রিজার্ভ খাইছে এই স্বৈরাচারেরা। এরপর আমাদের কি দোষ, আমরা কি করেছি? তোমরা কিছু করো নাই, তোমরা ফেরেশতা, জান্নাতে ফলাই আইছো। কথা কয় না, কথা কয় না? ওরা বলে কিছু করে নাই। মুসলমান ইমানদারেরা আশাকে রসুল কারে কয়, কথা মনে আসেনি? মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো আপনার কষ্ট হবে এই জন্য আমি ঘুমাই না। নবী কয়, আবু বকর তাড়াতাড়ি করো, মদিনার পানে যাওয়া লাগবে। এইদিকে কাফেররা তলোয়ার নিয়ে বের হয়ে গেছে আমাকে মারার জন্য। আবু বকর কয়, নবী চিন্তা করবেন না, মাওয়াজা সিরাজ কিতাবের ঘটনা। নবী গো চিন্তা করবেন না, আমি আবু বকর কিন্তু 6 মাস এমনি এমনি বইয়া রয়েছি না। 2টা লাল ঘোড়া কিনা রাখছি, যেই ঘোড়াগুলি বেশি বেশি দৌড়াইতে পারে, ওই ঘোড়ার উপরে সাওয়ারা করাইয়া নবী গো আপনাকে নিয়ে হিজরত করে মদিনার পানে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তো কইয়াও দেয় না হিজরত করবেন, এই কথাটা শুধু বলছে হিজরত করব। কোন দিন, কোন টাইম, কি বার, এইটাও বলে না। হযরত আবু বকর নবীর প্রেমে ঘুমায় নাই। এরপর নবী তো এটাও কয় নাই উট কিংবা ঘোড়া কিনা রাখো, নাইলে জামু কেমনে। রহমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইটা হাইটা রওনা হইছে আবু বকর বাড়ি থেকে। আবু বকর, হুজুর আমি জানি আপনার কষ্ট হবে, কাফেররা আপনাকে হত্যা করবে। রাসূল গো, আমি আবু বকর জীবন দিতে পারি, কিন্তু আপনি রাসূলের গায়ে একটা আঘাত লাগতে দিতে পারি না। সুবহানাল্লাহ বলতেন না? আর আমার দেশে আলেমদেরকে মারে রিমান্ডে নাই, জালিম স্বৈরাচারীরা একটা কথাও বলে নাই, কথা কোন ঠিক কিনা? আমি আমার এলাকায় 2 রাত ভালো করে থাকতে পারি নাই, গত 14 বছর 2 রাত ভালো করে থাকতে পারি নাই। মুসলমান ইমানদারেরা এই স্বৈরাচারীদের কারণে, শুধু আমি নয়, এই দেশের মধ্যে লক্ষ লক্ষ কোরআনের কর্মী, ইসলামের আন্দোলনের কর্মী বাড়ি ঘরে এলাকায় থাকতে পারে না, মিথ্যা হামলা মামলা দিয়া স্বৈরাচারীর বাচ্চারা নির্যাতন করেছে, দূরে রাখছে, ঠিক কিনা? আপনি যে সঠিক পথে আছেন বুঝবেন কেমনে? যখন দেখবেন সঠিক পথে চলতেছেন, বাধা আসবে, তখন বুঝবেন আপনি সঠিক পথে আছেন। আর যারা স্বৈরাচারীদের গোলামি করত, এরা মুসলমান পলায়ন করে। হাসিনারে যে বেটা জান্নাতের টিকিট দিছিল, হে বেটা বলাইছে জান্নাতের, মনে হয় যে মামুর বাড়ি, কথা ঠিক আছে নি? মুসলমান ইমানদারেরা আল্লাহ কয়, নবীজি এই নেন, পাশের বাড়িতে ঘোড়া কিনা রাখছি, ঘোড়া কিনা পাশের বাড়ি দিয়ে রাখছি। এরে কইছি খরচ আমি দেবো, শুধু তোর বাড়িতে রাখবি, দরকারে বাড়ি ভাড়া আমি দেবো, ঘোড়া 2টা রাখবি। এই জায়গায় কি উদ্দেশ্যে? কোন উদ্দেশ্য তোমার কাছে রাখছি, সমস্যা আছে? কোনো বেতন পাইবা বেতন দেবো, ভাড়া পাইবা ভাড়া দেবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে, এবার করতে ভাড়া পাবো, ঘোড়া 2টা ফালি না, সমস্যা কি? খরচ তো আবু বকরই দিবে। কিন্তু আবু বকরের উদ্দেশ্য হইল আমার নবী কোন দিন জানি আইসা পরে মদিনায় যাওয়ার জন্য, হিজরত করার জন্য। আমি এর কাছেও কমো না, আমার বউর কাছেও কমো না, কারণ বেডিয়াইতের গলা কোন সময় যে কয়া দেয়ালা, এ কথা কন ঠিক না? মহিলাদের কন্ডা নাই, এই জন্য কথা কইব কোনো ব্রেক নাই।
কথা কয় না, কথা কয় না। মহিলাদেরকে শয়তান যত সহজে ওয়াসওয়াসা দেয়, অন্য কাউকে এত সহজে ওয়াসওয়াসা দিতে পারে না। আবু বকর কই, নবী গো, আমার বিবির কাছেও কই নাই। ঘোড়া যে কিনে রাখছি, পাশের বাড়িতে ঘোড়া রাখছি, পাশের বাড়িতে আবু বকর গেলেন, নবী গো একটু সময় দেন, ঘোড়া দুইটা নিয়ে আসি। লাল ঘোড়া, লাল ঘোড়া দৌড়াইতে পারে বেশি, লাল ঘোড়া। আপনারা দেখছেন না, লাল গরু, লাল গরু এটির দাম বেশি। এ কথা কোনো দাম বেশি নেই। কোরবানির বাজারে গেলে থাপ্পড় দিয়ে কত, ওইটা 1,50,000। ও এটা কালা না, লালডা কত? লালডা 2.5 লাখ। ও মা, এটা 2.5 লাখ। লালডা আমার, তো কালাডা কার? আমারে। কথা কন্টে কিনা? ও মুসলমান ইমানদারেরা, লাল দুইটা ঘোড়া নিয়া আবু বকর হাজির। নবী গো উঠেন, ঘোড়ার উপরে উঠেন। কেমন প্রেমিক বুঝছেন? 3 দিনের আবু বকর হিজরতের রাতে আমার নবীর লোকে যে হিজরত করছে, 3 দিনের রাতের আমল যে কি আমল! মুসলমান উমরে কিরে চাইছে 3 দিনের রাত দিয়ে আল্লাহ হগুলি দিলাম? ও না না না, মুসলমান ইমানদারেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘোড়াই না আমার নবীর কে, হুজুর আপনি আগে উঠেন, এটা সম্মান। এটা কি? জোরে কোন, এটা কি? হুজুর নেন, উঠেন, হুজুর নেন, খাবার রেডি করেন, হুজুর আসেন। এই যে একটা সম্মান, আলেমদেরকে যে সম্মান দেয় না, আলেমদেরকে যে অপমান করে, তার জন্মে ভেজাল আছে। আলেমদেরকে খাওয়াইতে ইমানি মন লাগে, আলেমদেরকে ইজ্জত করতে ইমানি মন লাগে, আলেমদেরকে ভালোবাসতে ইমানি কলিজা লাগে, আলেমদের লগে মুসাফা করতে ইমানি মন লাগে। মুনাফিকি খাচ্চত নিয়ে আলেমদেরকে তুমি ভালোবাসতে পারবে না, তোমার কপাল খারাপ। মুসলমান ইমানদারা, রহমতুন নবী উঠেন, রহমতুন নবী ঘোড়াতে উঠলেন সামনে। কোথায়? আবু বকর পিছনের ঘোড়ায় উঠলেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, রওনা শুরু। উপরে উঠলে না কিতা পড়ন লাগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না। এই দুয়াটা বিমান বালা পড়ে দেখেন, পাইলটে পড়েনি, বিমানও যখন উঠে পড়েনিও। এই দোয়া পড়া শুনুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া পড়ে শুরু। আমার নবী অনেকটা রাস্তা চললেন ঘোড়া নিয়ে, আবু বকরও চললেন। ওমা হঠাৎ করে তাকায় দেখে আবু বকর কখন ডাইনে যায়, কখন বামে যায়, কখন সামনে যায়, কখন পিছনে যায়। কি রে আবু বকর, এ আবু বকর, কি হলো তোমার? একবার আমি নবীর ডাইনে যাও, আর একবার বামে যাও, আর একবার সামনে যাও, আর একবার পেছনে যাও। লিমাযা ইয়া আবা বকর, কেন রে আবু বকর? হে যে আবু বকর, কায় নবীজি ঘোড়া নিয়ে দৌড়া।